মানবতা বিরোধী অপরাধে সাধারণত শীর্ষ অপরাধীদের বিচার করা হয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্ত ব্যক্তিদের সবার বিচারই আগামী 1 বছরের মধ্যে শেষ করা হবে। শনিবার সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে 2 দিনব্যাপী সংলাপের দ্বিতীয় দিনে এ কথা বলেন তিনি। এখন সংস্কার করা না গেলে তা আর কখনোই করা হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন। শনিবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় সংলাপে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। উপদেষ্টা শাখাওয়াত হোসেন বলেন, 2007 সালেও সংস্কারের চেষ্টা করেছিলাম। তখন কিছু সংস্কার করা হলেও পরবর্তীতে ক্ষমতাসীনদের কারণে তা টেকেনি। সংবিধান অথবা অন্য কিছুর দোহাই দিয়ে তা না করা হলে গণ অভ্যুত্থানের হতাহতদের প্রতি অন্যায় করা হবে। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়ার দরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পূর্ণ করা হবে। শনিবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি একথা বলেন। আসিফ নজরুল বলেন, সব বিচার করবে আইন বিভাগ, কোনো গাফিলতি হবে না। হাসান মাহমুদ, ওবায়দুল কাদেরের মতো বদমাশরা কেন পালিয়ে গেল, স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেই প্রশ্ন করা হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন আমরা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাগপা আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল আরও বলেন, যারা চেষ্টা করেছে জিয়ার নাম মুছে ফেলতে, তাদের নেতার নামই দেশের জনগণ মুছে দিয়েছে। ফেসিবাদের বিদায় হয়েছে, নতুনভাবে দেশকে গড়ে তোলার সময় এসেছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন 20 বিলিয়নের ওপরে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, গত 5 মাসে দেশে রেমিটেন্স এসেছে $3 বিলিয়ন। এছাড়া 10টি দুর্বল ব্যাংক এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে। শনিবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলের উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ব্যাংকের ঘাটাইল শাখার উদ্বোধনের পর গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আরও বলেন, ইসলামী ব্যাংক এখন শীর্ষে অবস্থান করছে এবং আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হতে চলেছে।